তাহলে আমরা যেটা দিয়েছিলাম কি প্যাটার্ন। প্যাটার্ন মানে কি? সাজানো। প্যাটার্ন মানে সাজানো। আমরা গতকালকে কী পড়ছিলাম? প্রথমে ব্যাট, তারপরে বল, তারপরে ব্যাট, তারপরে বল, তারপরে ব্যাট, তারপরে বল। ব্যাট বল, ব্যাট বল, ব্যাট বল, ব্যাট বল, এটা হচ্ছে সাজানো। এটা হচ্ছে কি? সাজানো। এই প্যাটার্নগুলো এইভাবে মানে সাজিয়ে আমাদের করতে হবে। মানে একটা মিল আছে। কি আছে? এই সাজার জন্য কি একটা মিল আছে? কি আছে? মিল আছে। কি আছে? কি আছে? মিল আছে। কি আছে? হ্যাঁ, মিলগুলো থেকে আমরা আবার কি সাজাইছিলাম? হ্যাঁ, আমরা কী সাজাইছিলাম? চতুর্ভুজ, তারপরে কি? ত্রিভুজ। চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, তাহলে আবার কী হইবি? ত্রিভুজ। তাহলে চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, এইরকম করে কি সাজাইতে হবে। এটা হচ্ছে কি? সাজানো বা প্যাটার্ন। তারপরে আমরা কি শিখছিলাম? গাছের পাতা, নাকি? সবার মনে আছে না? গাছের পাতা, ফুল মনে আছে? তাহলে দুইটা পাতা একটা ফুল, দুটো পাতা একটা ফুল, দুটো পাতা একটা ফুল, এটা কালকে আমরা সাজানো শিখছিলাম। এরপরে আমরা কি শিখছিলাম? এটা হচ্ছে মিল রেখে সাজানোকে বলে প্যাটার্ন। এটা হচ্ছে কি? মিল রেখে যদি আমরা সাজাই তো এটার নাম কি? প্যাটার্ন। যেমন এখানে কি আছে? ক খ। কি আছে? হ্যাঁ, শোনো, ক খ, আবার আছে ক খ, আবার ক খ, তাহলে পরে কী হইবে? আবার ক, আবার ক হইবে, আবার খ হইবে। এটা হচ্ছে কি? বর্ণের সাজা। এটা কী সাজা? বর্ণের সাজা। এটা ফাঁকা ঘর না? এই জায়গায় ফাঁকা ঘর আছে। তাহলে ক খ, ক খ, ক খ, যদি এটা ফাঁকা ঘর দিয়ে দেয়, কী দিয়ে দেয়? ফাঁকা ঘর। এটা ফাঁকা ঘর দিয়ে দিলাম, এটা ফাঁকা ঘর দিয়ে দিলাম, এটা ফাঁকা ঘর দিলাম, তো এটা কী হইবে? আবার ক খ। হ্যাঁ, এটা ক খ, ফাঁকা ঘর দিয়ে ক খ লেখো। তাহলে ফাঁকা ঘর দিলে, হ্যাঁ, ফাঁকা ঘর দিলে কী হইবে? ক খ। কী হইবে? এটা হচ্ছে সাজানো। তবে নিজের মতো করে প্যাটার্ন হয়েছে বানা দেবে। হ্যাঁ, ক আর খ দাও, ক কমা খ দাও, যেটা বলতে আছে ওইটাই। তারপরে আমরা আবার কি? ফুলের একটা সাদা ছবি দেখছিলাম বইয়ে। কী দেখছিলাম? ফুলের সাদা ছবি। এটাকে জবা ফুল, আর একটা সাদা ফুল দেবো। একটা জবা ফুল, শিউলি ফুল, জবা ফুল, শিউলি ফুল, জবা ফুল, পরে আবার কি হইবে? আবার শিউলি ফুল। এটা হচ্ছে সাজানো সিস্টেম। বুঝছেন? এটা কি? সাজানো সিস্টেম। জবা শিউলি, জবা শিউলি, জবা। আচ্ছা, হচ্ছে আমরা আবার দেখাতে বললাম সবগুলোও। যেমন ক খ যে প্যাটার্নটা তোমরা এটা শিখছেন। আচ্ছা, আমরা এক করে সবাইকে দেখে দেবো। তারপর ফুলের মতো এখানে একটি সংখ্যার প্যাটার্ন। এই যে কাল আমরা কী শিখছিলাম? 5 6 দিয়ে শিখছিলাম। কাল কি শিখছিলাম? 5 6 দিয়ে শিখছিলাম না? 5 6 5 6, যে 5 6 গেল, 5 6 5, এটি কত হইবে? 6। কত? ওই যে কালকে আমরা শিখছিলাম 5 6 5 6 5, এটা কি? 6। এটা হচ্ছে কি? প্যাটার্ন, সংখ্যার প্যাটার্ন। আমরা আরেকটা প্যাটার্ন কী শিখছিলাম দেখো তো? ওই যে এটা প্যাটার্ন পাইছে 1 2 1 2 1 2 1 2, তাহলে পরে আবার কি? আবার 1। এটা হচ্ছে কি? সংখ্যার প্যাটার্ন। কি প্যাটার্ন? সংখ্যার প্যাটার্ন। এটা সংখ্যার প্যাটার্ন গেল। এরপরে নিচের আগের ব্যবহার করে প্যাটার্ন তৈরি করার কথা বলছিলাম। ওই যে শিখলাম কি? ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। তাহলে আমরা কি এলে ব্যবহার করে কী করতে পারবো? প্যাটার্ন তৈরি করতে পারবো। প্যাটার্ন তৈরি করতে তাহলে আজকে আমরা শিখাবো, তাই না? আমরা দেখাতে বলা কীভাবে। এই যে একটা দেখো দেওয়া আছে কি? রাস্তা ক্রস। ওই যে বড় বড় শহর আছে না? বড় বড় শহরে কি করে? বড় বড় শহরে মানুষ এই যে যখন গাড়ি থামে তো এরকম করে জেব্রা ক্রসিং। এর নাম কি? জেব্রা ক্রসিং। কি ক্রসিং? এই বইয়ের মধ্যে দেখেন না, ছোটো ছোটো যে বইগুলোর মধ্যে জেব্রার গাও কি চকরা ভরা এরকম সাদা কালা সাদা কালা। এই সাদা কালা দাগগুলো কি হয়? এ দিয়ে রাস্তা পার হতে হবে, রাস্তা পার হতে হবে। এর নাম হচ্ছে কি? জেব্রা ক্রসিং বলি, কিন্তু এখানে হচ্ছে এটা সাদা কালো প্যাটার্ন। এর আসল নাম কি? জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং। বড় বড় শহরের রাস্তা যখন আমরা পার হই তখন কি এই ক্রসিং ব্যবহার করে পার হইতে হবে। কথা বুঝে গেছে? আজকের যেটা তোমাদের পড়া ছিল এই যে, আচ্ছা সবাই দেখো এখানে আজকের যে, আচ্ছা দেখে দিচ্ছি আজকের যে পড়া আছিল। কি পড়া আছিল? এইটা পড়া দিয়েছিলাম নাকি? বুঝলাম। এই যে একটা হচ্ছে কি? নীল রঙের ক্যাপ, লাল রঙের ক্যাপ, নীল রঙের ক্যাপ, লাল রঙের ক্যাপ। নীল তেড়ে কি হবে? এটা হবে আবার লাল। কি হবে? লাল রঙের ক্যাপ হইবে। কথা বুঝে গেছে? তারপর এখানে কি? এটা তোমরা বুঝছেন না? আচ্ছা, খরগোশ, বিড়াল, খরগোশ, বিড়াল, খরগোশ, বিড়াল, খরগোশ, আবার কি হবে? বিড়াল। এটা ফাঁড় কাজ হবে, বিড়ালের ছবি, কাজ ছবি, বিড়ালের ছবি। বুঝে গেছে? তারপরে এটা কি? এই যে ফাঁকর, এটা সবাই ফাঁকর দিয়েছেন। এই যে ফাঁকর দিয়েছেন ক খ, ক খ, খ খ, কি হবে? ক খ। এটা গেল ক খ, আবার ক খ, আবার ক খ, আবার ক। এটা কি হবে? খ। এটা খ হইবে। এটা খ বসাবেন। এটা
আচ্ছা এই ফাঁকর বন্ধু টানিয়ে দেখো, ফাঁকর বন্ধু টানিয়ে দেখো, এটা এসো। আচ্ছা দেখো প্রথমে কি আছে ক খ, আবার ক খ, আবার তাহলে আবার ক দিয়ে এটা কী দেবো ফাঁ ঘরে খ, কী দেবো খ, এইভাবে খ দেবো সবাই। তারপরে দেখো এটা কী আছে গ ঘ, গ ঘ, গ ঘ, গ ঘ, গ ঘ, এটা কী দেবো, এটা হইবে আবার কি ফাঁ ঘরত গ, কী হইবে? আচ্ছা এটা দেবো তো কী হইবি ই এফ জি, ই এফ জি, ই এফ, এটা কী হইবি ফাঁ ঘরত জি, কী হইবে, কী হইবে? হ্যাঁ এটা হচ্ছে ফাঁ ঘর পূরণ। এইভাবে সবাই করে যাও, বুঝতে নিবার? হ্যাঁ আচ্ছা আগে দেখে এইরকম করে দিয়ে দিয়ে এইভাবে সবাই ফাঁ ঘর পূরণ করে যাও। আচ্ছা ঠিক আছে যে করে এসছে তাহলে ইএফ, আচ্ছা হোক ইএফ জি, এই অ্যাডে ফাঁ ঘর, এটা হচ্ছে কি ইএফ জি, এই অ্যাডে জি হয়ে দিলে হইবে, এটা কী হবে ইএফ ই এফ, এটা ই দে নেই একটু বলতে ভুলে গেছি, ইএফ জি, এটা হচ্ছে ফাঁ ঘর পূরণ। আচ্ছা আচ্ছা এবার যাও, এবার সুন্দর করে সবাই করো। তারপরে কি আছে আবার খালিঘর পূরণগুলো আছে, এই খালিঘর অনেক করে পূরণ দেওয়া আছে, খালিঘর পূরণ আছে অনেক করে। হ্যাঁ আচ্ছা যাও যাও সবাই।